জানেন দরগাবুরি সাহেব নিজের কবর নিজে খুঁড়েছিলেন, নিজের কবর নিজে খুঁড়েছিলেন, বিরাট চওড়া করে। একজন হাজী সাহেব সকালবেলা ঘুরতে ঘুরতে দরগাবুরি সাহেবের বাড়ি গেছে ফজরের নামাজ পড়ে, যে দেখছেন হুজুর তখন ওজিফা করছে। ওজিফা করা শেষ করে সে হাজী সাহেবের ডেকে নিয়ে গেছেন কবরের কাছে। বলছে হাজী সাহেব এই কবরে নামে, নেবে দেখো দিন রুকু সেজদা করলি সামনে পিছনে দেয়াল বাদে কি। হাজী সাহেব তখন ইতস্তত করছে, কবরে তো দেবে মরা লোকে, জ্যান্ত লোকে দেবে নাকি। বলছে দেখো রুকু করে পেছনে ঠেকে কিনা, সেজদা করলি সামনের পাট ঠেকে কিনা। বলতেছে হুজুর কবরে অত তোমার বুঝতে হবে না, তোমার যা বলেছি তাই করো। দরগাবুরি সাহেব কথা চলে এরকম টানা কথা, অত তেলামলা তোষামুদি অত বিনানো সব কিছু ছিল না, টানা কাঁচা কথা। নেমে যথারীতি সেজদা করেছে, করে উঠে বললো হুজুর পিছনের দেয়ালও ঠেকছে না, সামনের দেয়ালও ঠেকছে না, ঠিক আছে বলে উঠে পড়ো। এবার উঠে দরুজি বসে হাই সাহেব একটু নরম সুরে বললো হুজুর আপনি বললেন, আমি মেপে যুগে দেখলাম সব ঠিক আছে, আমি হুজুর রহস্য তো বুঝতে পারলাম। দরগাবুরি সাহেব বলেছিলেন ও বাবা শামসের মিয়া শোনো, পৃথিবীর জমিনে যারা যে আমলটাকে মহব্বত করে বেশি করে করে, কেউ বেশি করে নফল নামাজ পড়ে, কেউ বেশি করে কোরআন তেলাওয়াত করে, কেউ বেশি বেশি জিকির করে, কেউ বেশি বেশি তাসবিহ পড়ে, এই জাতীয় আমল যে যত বেশি করবে আল্লাহ পাক কবরে তাকে সেই আমলটা করতে দেবে। জি, আর সুরেলা বক্তার সুর শোনার কাজে না, আর পীরের বাচ্চা দিয়ে সভা দেওয়ার কাজে না, কাবার ইমাম দিয়ে সভা দিয়েও লাভ হবে না। যদি বাপ আর মা নিজের পরিবারকে যদি ধার্মিক বানাতে চেষ্টা না করি, হুজুর আসবে আর গাইবে, যে যার মতো যেমন টাকায় বিক্রি হয়েছে তেমন নিয়ে চলে যাবে। এই হচ্ছে সমাজ। প্রকৃত আমি গড়বো, আমার স্ত্রীকে গড়ে তুলবো, আমার ছেলে মেয়েগুলোকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, এ দায়িত্ব একমাত্র সজাগ আব্বার মায়ের। শুনেন আপনাদেরকে দুটো ঘটনা বলি। নাম শুনেছেন কখনো হযরত পীর ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি। জি, মা তার মস্ত বড় আল্লাহ ওয়ালি, তা বড় আবেদা মহিলা। জি, বাচ্চার পিছনে মায়ের বারবার তদারকি, বাবা নামাজ পড়ো, কি করো নামাজ পড়ো। তো বাচ্চা কোনো মতেই নামাজের প্রতি মনোযোগ দেয় না। জি, মা বারবার বিরক্ত করে। তো একদিন বলছে মা তুমি তো বারবার নামাজ পড়তে বলো, তা তুমি তো অনেক দিন ধরে নামাজ পড়ছো, তা তুমি কি পেয়েছো নামাজ পড়ে? তো মা টানে পড়ে বলল বাবা আমি কি পেয়েছি তোর খোঁজ নিয়ে দরকার নেই, তুই নামাজ পড়লি না বাবা মিষ্টি পাবি। কি পাবে? আসলে ঘটনা হলো একটা ফার্সি শব্দ তার নামের সঙ্গে জোড়া আছে, ফরিদউদ্দিন গঞ্জে শাকর। গঞ্জে শাকরের মানে হলো চিনির গাছ, মানে এত মিষ্টি খেত সব সময় গায়ে মিষ্টি লাগিয়ে রাখলে ভালো হতো। মা ঠিক ওই লোকটাই দেখালো, কথা বুঝতে পারেননি? ওই লোকটাই মা দেখালো বাবা তুই নামাজ পড়লি মিষ্টি পাবি। তাহলে মাথায় নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে? বলছে হ্যাঁ পাওয়া যাবে। ফরিদ তখন বলল মা ঠিক আছে তাহলে নামাজ পড়ব। ফরিদের মা বলল বাবা ফরিদ তুই যখন নামাজ পড়বি আমার বলবি। ফরিদের মা নামাজের মুসাল্লাটা পাটিটা বিছিয়ে দেয় আর একটু মিষ্টি পাটির তলায় দিয়ে আসে। ফরিদ নামাজ পড়ে উঠে পাটি তোলে আর মিষ্টি পায়। ওর ঘোর কাটিনি যে মিষ্টি এখানে কে দেয়।
কে দেয়? অত পেজ গোজ বুঝিনি, বৃষ্টি পাচ্ছে, নামাজ চলছে। আল্লাহর খেলা তো, আল্লাহর খেলা। ঘটনা চক্করে একদিন ফরিদার মাকে নামাজের কথা না বলে নিজে নিজেই উজু হয়ে পাটি ফেলে নামাজে দাঁড়িয়েছে। মায়ের আর মিষ্টি রাখার সময় হয়ে গেছে। ফরিদ যখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, মায়ের তখন টেনশন বেড়ে গেছে। আমি যে ফরিদকে বললাম নামাজ পড়লে মিষ্টি পাবি, আজকে তো ফরিদ পাটি তুললে মিষ্টি পাবে না। তাহলে এতদিন চুপি সারে ফরিদকে নামাজি বানানোর জন্য যে চেষ্টা, যে পলিসি করে আজকে তো ধরা পড়ে যাবে। ফরিদ নামাজ পড়ে, ফরিদের মা গোপনে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ রে, আল্লাহ আমি তোমার নামাজি আমার বেটাকে বানানোর জন্য এই চেষ্টা গুপ্তভাবে চালিয়ে এসেছি। ও মাওলা, তোমার কাছে বিনতি করছি, এতদিন আমি মিষ্টির ব্যবস্থা করেছি, আজকে যদি মিষ্টি না পায় আমার ফরিদ, আমার চক্র ফাঁস হয়ে যাবে। রব্বুল আলামিন, তুমি আজকের আমার ফরিদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দাও। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া। বিশ্বাস করুন, হুজুর, হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, যে যত দোয়া করো সন্তানের জন্য, মায়ের দোয়া মস্ত বড় দোয়া। মায়ের দোয়ার থেকেও পীরের দোয়ার দাম বেশি না। আমরা বুঝি না বলি পীরের কাছে ঠুকি মারে বলি আমল দেখায়। পীরের হাদিয়া দেয়, নজরানা দেয়, মার একটা চকলেট কিনেও দেয়। এরকম লোক আছে। ফরিদের মা দোয়া করলে চোখের পানি ফেলে দোয়া করে ওয়েট করছেন ঘটনা কি ঘটে। ফরিদের নামাজ পড়া হয়ে গেল, ফরিদের কোনো অভিযোগ নেই। ফরিদ যখন কোনো অভিযোগ করলো না, মা সাহস করে ফরিদকে বললেন, বাবা ফরিদ, মিষ্টি পেয়েছো? বলে, হ্যাঁ মা, মিষ্টি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বাড়িয়ে আর সবা চালাবো না, খিচড়ি খাওয়ার সময় হয়ে গেছে। আর তাও তো খিচড়ি না, প্যারাডাইস। জি, আর চালাবো না। সুবহানাল্লাহর গতি ভালো। জি, ফরিদ মা বললো, বাবা ফরিদ মিষ্টি পেয়েছো? ফরিদ বললো, হ্যাঁ মা পেয়েছি। ফরিদের মা আনন্দে কেঁদে ফেলে। মিষ্টি তো নিজে রাখি, ও মিষ্টি তো ভরসা আল্লাহর উপরে। এই কথা বুঝতে পারছেন কি? মিষ্টি ভরসা আজকে কার উপরে? আল্লাহর উপরে। যদি মিষ্টি পায় তাহলে বুঝতে হবে ফরিদের মায়ের দোয়া ফরিদের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ফরিদ যখন মিষ্টি পেয়েছি বলল, সঙ্গে বলল, ও মা, মিষ্টি পেয়েছি বটেই, তবে মারে আজকের যে মিষ্টি পেয়েছি এত সুস্বাদু মিষ্টি আর কোনোদিন খাইনি। ফরিদের মা আবেগ চেপে না রাখতে পেরে বলল, বাবা ফরিদ, আজকের মিষ্টি অধিক টেস্টি, খুব সুস্বাদু হওয়াটা স্বাভাবিক। বলে, কেন মা? বললে, ফরিদ, এতদিন পর্যন্ত তোর মিষ্টির ব্যবস্থা করেছি আমি নিজে, আর আজকের ওই মিষ্টি দিয়েছেন তোকে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফরিদ বলল, মা ঘটনা কি? আমি তো ঘটনা বুঝতে পারলাম না। তখন মা ব্যাপারটা খুলে বললেন, বাবা তুই মিষ্টি লুভি, তুই নামাজ পড়তিস না, তাই তোকে নামাজি বানানোর জন্য আমি মিষ্টির লোভ দেখিয়ে নামাজ পড়ানোর অভ্যাস করতে চেয়েছি, আর প্রতিদিন মিষ্টিটা পাটির নিচে রেখে এসেছি। আজকে মিষ্টি রাখার পরিবেশ হয়নি, তুই নামাজ আদায় করেছিস, তোর ওই মিষ্টি আল্লাহ পাঠিয়েছিস। ফরিদ বলল, মা ঘটনা যদি এই হয় মা, আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আর কোনোদিন তোমার মিষ্টি রাখতে হবে না, তোমার ফরিদ আর কখনো নামাজ কাজা করবে না। ফরিদকে নামাজি বানানোর জন্য কোন হুজুর কাজে লেগেছে? জোরে বলে, মা। সেখানে মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা কারোর প্রয়োজন হয়নি, মাই যথেষ্ট হয়েছে বাচ্চাকে নামাজি বানানোর জন্য।
জি প্রিয় ভাই, আমি আপনাকে শোনাচ্ছিলাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এটা শুধু কলেমার ভিত্তিতে নয়, এটা কাজের ভিত্তিতে, এটা দায়িত্বের ভিত্তিতে। ইসলাম মানে অনুগত হওয়া, ইসলাম মানে মেনে চলা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। যারা করে তারাই শান্তি পায়, সরাসরি ইসলাম মানে শান্তি নয়। যারা ধর্ম করে ও শাকডাল খেয়েও শান্তিতে থাকে। জানেন হুজুর দরগাপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আমাদের কাছের মানুষ, তিনি আমাদের কাছের মানুষ। হুজুর দরগাপুরী সাহেব, তার জীবনীতে একটা ঘটনা লেখা আছে, তার জীবনীতে একটা ঘটনা লেখা আছে যে তেনার বয়স তখন 7 অথবা 8। কত বয়স বললাম? 7 অথবা 8। জি, কোন এক স্কুল ছুটের দিন, স্কুল ছুটি। তো স্কুল ছুটি হলে সাধারণত বাচ্চারা একটু খেলায় মাতে, তাই না? খেলিয়ে 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 বাড়ি এসেছেন ঘামে একাকার। আর দেখবেন বাচ্চারা যতক্ষণ কাজে থাকে ততক্ষণ ওদের খিদে লাগে, আর যে বাড়ি আসে খিদে খিদে করে মায়ের একদম গাছ ছাল খেয়ে ফেলে। মার আর 1 মিনিট সময় দেয়, মায়ের আর 1 মিনিট সময় দিচ্ছে না। মাটা হাতে কাজ করছে, ওটাও শেষ করতে দেবে না, ওর এক্ষুনি ভাত দিতে হবে। দরগাপুরী সাহেব হুজুর 7-8 বছরের ছেলে খেলিয়ে বাড়ি এসে উঠোনে পারে কি বললে, মা ভাত দাও। দরগাপুরী সাহেব বুঝে উঠতে পারে মা ভাত চেয়েছে, মা ভিতর থেকে বলছে ভাত চাইছো, জোহরের নামাজটা পড়া হয়েছে। বয়স কত? 7 অথবা 8। জোহরের নামাজটা পড়া হয়েছে। ওই মায়ের মেজাজ শুনে দরগাপুরী সাহেব থমকে দাঁড়িয়ে গেছেন উঠোনে। ভেবেছেন এতটুকুতেই বোধহয় রেহাই হলো, কিন্তু না তো, না তো, রেহাই তো হয়নি। মা আবার বললেন, দরগাপুরী সাহেব জবাব দিলেন, না মা, নামাজ পড়া হয়নি। মা তখন বলল, তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, তুমি কি জানো না তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না? কারে বলছে? আমাকে মতন 35, 40, 45, 50 বছরের বাচ্চা বাচ্চা ছেলেদের বলতে। আমার কে তো বয়স পেকে খর হয়ে গেল, তাও বুঝলুম না। আর 7-8 বছরের বাচ্চাটার বলছে মা, তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না, তুমি জানো না? তখন দরগাপুরী সাহেবের আর পা তোলার সাহস নেই। ভাবলেন এইটুকুতেই বোধহয় রেহাই হলো, কিন্তু না না, তাতেও হলো না। পরক্ষণে 2টো ইট নিয়ে এসে বললেন, হাত পাতো। 2 হাতে 2টো ইট দিলেন, দিয়ে বললেন, ইট জানো না পড়ে, পড়লে কিন্তু মার খেতে হবে। এবার বলেন, ওদিকে খেলার ঘাম, এদিকে মায়ের শাসানির ভয়ের পানি, এদিকে চোখের পানি, নাকের পানি, এদিকে হাতে ইট বইছে, তার কষ্ট একাকার হয়ে গেল। খানিক বাদে মা এসে হাত থেকে ইট 2টো নামিয়ে দিয়ে বললেন, যাও হাত পা ধো, কাপড় পাল্টাও, উজু করো, নামাজ পড়ো, ভাত তুলছি খেয়ে নেবে। সুবহানাল্লাহ বলো। হুজুর দরগাপুরী সাহেব নিজে বলেছেন, নিজে বলেছেন, ওই যে 7-8 বছর বয়সে মায়ের কাছে যে শিক্ষা পেয়েছিলাম, আমার গোটা জীবনে আর কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওই জীবনের একটা শিক্ষা, আর কখনো নামাজ কাজা হয়ে যাবে। জানেন দরগাপুরী সাহেব নিজের কবর নিজে খুঁড়েছিলেন, নিজের কবর নিজে খুঁড়েছিলেন, বিরাট চওড়া করে। একজন হাজী সাহেব সকালবেলা ঘুরতে ঘুরতে দরগাপুরী সাহেবের বাড়ি গেছে, ফজরের নামাজ পড়ে যে দেখছেন হুজুর তখন ওজিফা করছে।
ওজিফা করা শেষ করে সে হাজি সাহেবের ডেকে নিয়ে গেছেন কবরের কাছে। বলছে হাজি সাহেব এই কবরে নামে নেবে, দেখো দিন রুকু সেজদা করলি সামনে পিছনে দেয়াল বাদে কি। হাজি সাহেব তখন ইতস্তত করছে, কবরে তো দেবে মরা লোকে, জ্যান্ত লোকে দেবে নাকি। বলছে দেখো রুকু করে পেছনে ঠেকে কিনা, সেজদা করলি সামনের পাট ঠেকে কিনা। হুজুর কবরে অত তোমার বুঝতে হবে না, তোমার যা বলেছি তাই করো। দরগবুরি সাহেব কথা ছিল এরকম টানা কথা, অত তেলামলা তোষামুদি অত বিনানো সব কিছু ছিল না, টানা কাঁচা কথা। নেমে যথারীতি সেজদা করেছে, করে উঠে বললো হুজুর পিছনের দেয়ালও ঠেকছে না, সামনের দেয়ালও ঠেকছে, ঠিক আছে বলে উঠে পড়ো। এবার উঠে দরুজি বসে হাজি সাহেব একটু নরম সুরে বললো হুজুর আপনি বললেন, আমি মেপে যুগে দেখলাম সব ঠিক আছে, আমি হুজুর রহস্য তো বুঝতে পারলাম। দরগাবুরি সাহেব বলেছিলেন, ও বাবা শামসের মিয়া শোনো, পৃথিবীর জমিনে যারা যে আমলটাকে মহব্বত করে বেশি করে করে, কেউ বেশি করে নফল নামাজ পড়ে, কেউ বেশি করে কোরআন তেলাওয়াত করে, কেউ বেশি বেশি জিকির করে, কেউ বেশি বেশি তাসবিহ পড়ে, এই জাতীয় আমল যে যত বেশি করবে আল্লাহ পাক কবরে তাকে সেই আমলটা করতে দেবে। ও শামসের মিয়া, আমার জীবনে নামাজটা বড় মহব্বতের ইবাদত। আমার মায়ের শিক্ষায় আমার জীবনে সাবালেগ হওয়ার পর থেকে নয়, শুধু ওই একবার মায়ের কাছে ধাক্কা খেয়েছিলাম, আর জীবনে নামাজ কাজা হয়নি। আমার বড় বিশ্বাস আমার কবর জমিনে আল্লাহ আমাকে নামাজ পড়তে দেবে, তাই কবরটাকে চওড়া করে বানিয়েছি। যদিও কবরে যদি আল্লাহ কাউকে নামাজ পড়তে দেন, তার জন্য কবর মাপে চওড়া করতে হবে না বাবা। আল্লাহু আকবার। একজন ইমানদারের কবর দৃষ্টি শক্তি পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেবে। একজন ইমানদার আল্লাহ ওয়ালার কবরকে দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত করে দেবে, ফলে সেখানে রুকু সিজদা করার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। দরগাবুরি সাহেব যেটা করেছেন ওটা দুনিয়ার হিসাবের আবেগ। আমি কি বলতে যে এই কথা বললাম, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মনে রাখুন বোঝাতে চেয়েছি ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর দেওয়া পছন্দনীয় ধর্ম। এটি শুধু মুখে পড়লে হয় না, এটা কাজে পরিণত করতে হয়, নিজে করতে হয়, বাচ্চাগুলোকে করাতে হয়। কারণ ওরা যদি ধার্মিকা না হয় তাহলে ওদের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে। আমি খাওয়া দিয়েছি, পড়া দিয়েছি, স্বাস্থ্যের তদারকি করতে চিকিৎসা করেছি এবং রীতিমতো তাকে চলমান জেনারেল এডুকেশন সাধারণ শিক্ষা দিয়েছি, তাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, এমকম, এমএ, বিএড, ডিএলএড অনেক লেখাপড়া শিখিয়েছি। কিন্তু বাবা আমি আমার বাচ্চাটাকে যদি নামাজ না শেখাই, বাচ্চাটাকে যদি কোরআন না শেখাই, বাচ্চাটাকে যদি পাক নাপাকি না শেখাই, বাচ্চাটাকে যদি দোয়া কালাম না শেখাই, আমাকে আল্লাহ দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমি আমার তদারকির ঘাটতিতে তাকে জাহান্নামের যোগ্য বানিয়ে দিলাম। ভাই সেই মনে আছে তো হাজী সাহেব ভালো চাদর নিয়ে ছেঁড়া চাদর দিল, বিচারে বলো হাজী সাহেবের নতুন চাদর কিন দিতে, মনে আছে? সুতরাং কিয়ামতের দিনে আল্লাহ কৈফিয়ত করবেন, জান্নাতের যোগ্য বাচ্চা দিলাম তুমি জাহান্নামী বানালে কেন? জি তখন তো নতুন করে বলা যাবে না যে আল্লাহ এইবারে আবার দিয়ে দাও ফেরত, এবার আমি জান্নাতি বানিয়ে তাই দোবানো।
সুতরাং আজকে ইসলামী জলসা ইসলামের পক্ষে জীবন গড়তে একটা দিক ধরে আমি আপনাদের কিছু উৎসাহজনক কথা বললাম মজলিসে। মাশাআল্লাহ, আমি এর আগেও এখানে এসেছি। সুতরাং জায়গাটিতে ধর্মপরায়ণ যথেষ্ট মানুষ আছেন তাও জানি, কোরআনিয়া মাদ্রাসা আছে তাও জানি, জি, এবং যথেষ্ট আল্লাহওয়ালা লোক আছেন। ভাই, এই আলোচনা শোনার পরে আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, তাদের ভিতরে প্রবণতা তৈরি হোক যে আমি আমার ইবাদত আমলের, নামাজের, রোজার, জিকিরের, তাসবির পরিমাণ বাড়াবো, পরিমাণ বাড়াবো। ফরজের পরিমাণ বাড়ে না, ওয়াজিবের পরিমাণ বাড়ে না, সুন্নতের পরিমাণ বাড়ে না, পরিমাণ বাড়ে নফলের। কিসের? নফলের। নামাজ তো 20 বছর ধরে পড়ছি, জি, আজও 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়ি, আজও মাগরিব পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ফজর পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ইশার নামাজ পড়ে 10 মিনিট 100 বার 200 বার দরুদ শরীফ পড়িনি। তাহলে পৃথিবীর দেশে সবকিছুর উন্নতি হচ্ছে, আমার ধর্ম জীবনের উন্নতি কই? এই কথাটাই আমি এখন বলে উঠেছি। এই কথাটাই আমি গাড়ি থেকে নামবার আগে বলেছি যে তোমার গায়ে হুজুরের দিয়ে কালেকশন আরো করাও, বলে হুজুর আপনার করতে হবে না, আপনি উঠে পড়ে। ঠিক ঘুরে ফিরে সেই আমার তো আগে থেকেই মনের ভেতরে ঘন্টা বাজ দেবে যে আমাদের কালেকশন করাবে, ফের কাছেরও খাবে, তোলারও করবে। জি প্রিয় ভাই আমার, কিছু পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। আর যে ভাইয়েরা, যে মায়েরা, যে যুবকেরা আজও বাবা নামাজের প্রতি, ধর্মের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী আখলাকের প্রতি, আদর্শের প্রতি মন নেই, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, খুব সাদা মাটা, যতক্ষণ মাটির উপরে আছি না, রাজনীতির নেতা, ডাক্তার, মাস্টার, উকিল বাবু, বন্ধু বান্ধব শেষই বলো, আর যেই মরে মাটি নিচে যাবো বাবা তোমার বলো কেউ নেই। মাটির উপরে যতক্ষণ, ততক্ষণ বন্ধু বান্ধব, নেতা মন্ত্রী, ডাক্তার, মাস্টার, জি, বাপ মা, ভাই বোন, বান্ধবী, অভাব গিজ গিজ করছে, মরে যেই কবরে তোমার সঙ্গে কেউ নেই। বুদ্ধিমান ওই লোকটা, বুদ্ধিমান ওই মেয়েটা, বুদ্ধিমান ওই যুবকটা যে একাকী কবর জীবনে শান্তিতে কাটাবার জন্য লেখাপড়া, সংসার, রুজি রোজগার সব কিছু সহ ধর্মটা করে জীবন কাটাই, ওই হলো বুদ্ধিমান। কারণ আমার শিক্ষা, আমার অর্থ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার লাইফ স্টাইল, এগুলো একটিও কবরে যাবে না। আমার নেক আমল, এটাই আমার কবরের সঙ্গী হবে। সুতরাং বুদ্ধিমান ওই পুরুষ, ওই মহিলা যে নেকির কাজ করে কবরে যাওয়ার চেষ্টায় সংসার জীবনে চলতে থাকে, ওই বুদ্ধিমান, ওই বুদ্ধিমতী। জি এই কি বলবো, কিছু ঠিক করে বসেছি, আল্লাহ যা বলিয়েছেন তা মুখ দিয়ে বেরিয়েছে। যদি মনে হয় আব্দুল কাইয়ুমের কথা থেকে আমরা কিছু সত্যি প্রয়োজন মতো বাস্তবমুখী কাজে লাগানোর কিছু উৎসাহজনক কথা পেয়েছি, তাহলে কাজে লাগালে আমারও লাভ, কর্তৃপক্ষের লাভ, আপনাদেরও লাভ। যদি কাজে না লাগান, আমি আমার ডিউটি পালন করেছি, আমি আল্লাহর কাছে হিসাব দেবো যে আল্লাহ ওরা ডেকেছিল, যতটুকু পেরেছি হেদায়েতের দুটো কথা বলেছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন।